নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ রেসিপি করব পনিরের সাদা পনির। সাদা পনির করতে গেলে আমাকে এখানে সাদা তেল ইউজ করলাম। এখানে সামান্য একটু তেল দিলাম, তেলের মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম একটু জিরে। এটা আমি ফোড়ন হিসাবে ব্যবহার। আমি এখানে একটা মশলা ইউজ করব, সেটা আদা বাটা। আদা বাটাটা আমি সামান্য জল আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে রেখেছিলাম। এটা আমি এখন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আদার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি একটু কষতে থাকবো। আদাটা দেখুন কিছুক্ষণ কষিয়েছি। কষানোর পর এখানে যেটা একটা মশলা দিতে হবে, সেটা দিতে হবে 10টা কাজু বাদাম আর 1 চামচ, ছোট চামচ, চা চামচে 1 চামচ আমি মগজদানা এর সাথে আমি বেটে রেখেছিলাম। এখন এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ আমি এটা কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন যেটা দিতে হবে, এখানে আমি দিয়েছি এই বড় চামচে 2 চামচের হট অ্যান্ড সুইট যে যেটা টমেটো সস পাওয়া যায় ওটা দিয়েছি। আর দিয়েছি বড় চামচের 4 চামচে টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। এখন এটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আরও এটাকে কষতে দেবো যতক্ষণ না আরও একটু তেল ছাড়ে। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম মেশালাম। এটা আমি আরেকটু কষতে দেবো, মানে কষাবো ওই মশলাগুলো। আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। ক্যাপসিকামগুলো একটু মজে গেছে। এখন যেটা দেব, এখানে আমি ওই 150 গ্রাম পনির নিয়েছি, এইভাবে কেটে রেখেছি। এখন এই পনিরগুলো আমি দিয়ে দেবো। আমি মালাই পনির ব্যবহার করছি। আপনারা যে পনির পারেন আপনারা ব্যবহার করবেন। যে কোনো পনির দিয়ে এই রেসিপিটা তৈরি হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভাতের সাথে, লুচি বা পোলাওয়ের সাথে খুব ভালো লাগে। আর যেহেতু নিরামিষ রান্না, একটু সামান্য অল্প চিনি দিলে স্বাদটা পরিবর্তন হয়, ভালো লাগে। আমি অল্প হাফ চামচ মতো চিনি ব্যবহার করলাম। দিয়ে আমি এতক্ষণ ধরে এবার আমি আরও 5 মিনিট মতো এটা ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে সাদা পনির। একবার এই রেসিপিটি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। আমি এখানে এই ছোট চামচের বাটার ইউজ করলাম 1 চামচ। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।